ওই পরপার এমন হবে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। বন্ধু কেমন দুঃখ রে, আপনাদেরকে একটু ধৈর্য ধরে বন্ধু হাত জোর করে বলছি শুনে যান। আমি গাজী সুলাইমান চাইলেও যদি আগামী কালকে আপনি বলেন আমি আসতে পারবো না, আমাদের সময়গুলো অত্যন্ত সীমিত এবং গুরুত্বপূর্ণ, ব্যস্ততার শেষ নেই। এই জন্য বন্ধু একটু সময় নিয়ে যেখানে যাই, আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কখনোই আকাঙ্ক্ষা করি না। তার কারণ হলো লক্ষ লক্ষ মানুষ কিন্তু জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কিন্তু থোড়া থোড়া, ঠিক কিনা বলেন? দাদা ভাই কি বলেন? আপনি হাসি দিলে ওরা বলবে ইয়েস, নাইলে ওরা কনফিউশনে থাকবে। কি আমার কথা কি বুঝে? সহজ ভাষায় না বুঝলে বলবেন কিছু কাটছাট করব। যদি বলেন না হুজুর অল এভরিথিং, তাইলে কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? সবকিছু বুঝেন, আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। এবার বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর যখন আপনার আমার জন্য বরাদ্দ হবে, বন্ধুরি আমার, কবরে নামার পরে আপনারা জানেন তিনটা প্রশ্ন করা হবে। রব কে, দিন কি, আর আমাদের মাঝে যিনি এসেছেন তিনি কে? নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম। প্রশ্নগুলো করা হয়, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে কালো বর্ণের, এদিকে তাকান, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির আসবে বন্ধু, আসার পরে ওই প্রিয় বান্দা মুমিনের পরিচয় দিচ্ছে, কিন্তু কার পরিচয়? মুমিনের পরিচয় দে। ও বন্ধু, তোমরা যারা আজকে এখানে এসেছো, তোমরা যারা আজকে এখানে এসেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন, কারণ এই জায়গায় বসা সবার নসিবে জুটে না। এই কারণে বলেছি বেশি মানুষের জন্য পাগল হই না বন্ধু, থোড়া থোড়া কিছু যদি পাই তাতেই এনাফ। কারণ হলো যদি তার সিনায় থাকে প্রেম, কিন্তু প্রেম ছাড়া যদি এখানে ডজন ডজন থাকে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? অমনোযোগী স্টুডেন্টদের, হাজার হাজার অমনোযোগী স্টুডেন্ট চাইতে মনোযোগ সহকারে শোনার মতো একটাই যথেষ্ট। কথা বলেন না কেন? দেখেন, এই জন্য বারবার আপনাদেরকে ধরে রাখার জন্য কথাগুলো বলছি। সময় আমার যাচ্ছে, কষ্ট আমার হচ্ছে, তারপরও পরোয়া করছি না বন্ধু। কবরে যখন যাবে প্রথম শুধু একটা প্রশ্ন হবে। কয়টা? যারা অনেক বেশি মদিনাওয়ালার প্রেমিক রে, তার বন্ধু প্রশ্ন হবে একটা। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে, মুমিন উত্তর দিয়ে দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার মাওলা ছাড়া কোনো মাবুদ নাই রে। আমি সাক্ষী দিচ্ছি আমার নবী কামলেওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। সাক্ষী দিতে দেরি বন্ধু, এবার ওই ফেরেশতারা উত্তর দিবে। আমরা জানতাম তুমি এভাবে উত্তরটা দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা জানতাম তুমি এমন ভাবে উত্তরটা কনফিডেন্সলি দিতে পারবে। উত্তরটা দিতে দেরি বন্ধু, এবার আল্লাহর রহমত নিয়ামত তিনি প্র্যাকটিক্যালি দেখতে পাবে। কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর সব মানুষ দেখবে বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু ওই কবর দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। ও বন্ধু, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নূরে গুলজার হয়ে যাবে তার কবরখানা, নূরে গুলজার হয়ে যাবে তার কবরখানা রে। আরেকটা মজার খবর হলো, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, এই পৃথিবীর মানুষ খাবারের জন্য কত চুরি করে, কত ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, রাতের অন্ধকারে পুকুরের মাছ ধরে নিয়ে যায়, রাতের অন্ধকারে গাছের ফল চুরি করে নিয়ে যায়, রাতের অন্ধকারে মানুষের হক নষ্ট করে নিয়ে যায়। বন্ধু, মুমিন যারা হবে তাদের কোনো দুঃখ নাই রে। আমার আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় গোলাম, তার কবর হয়ে যাবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া, তার কবর হয়ে যাবে নূরে গুলজার, নূরে
হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম, এই জান্নাতি খাবারগুলো মুমিনেরা রিসিভ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন মুমিনের পাওয়ার পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আল-কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফরিন নার। লবণের ওয়াজ মনে রাখলে জীবনে আর কেউ ঈমান চুরি নিতে পারবে না। দাদা ভাই কি বলেন? লবণ জাস্ট ছোট্ট একটা সিম্পল একটা एग्जांपल। লবণটা শুধু মনে রাখবেন যে গাজী সাহেব বলে গেছিল লবণ, কারণ এটা ছাড়া পৃথিবীর কোনো কিছুকে টেস্টি করা যায় না। ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়া আপনার কোন আমলকে টেকসই করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরি আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে পৃথিবীর মানুষগুলো দেখে কবর দেখতে বন্ধ 3.5 হাত মাটির ঘর, কিন্তু এই কবরের ভিতরে 3টি আচরণ হয়। কয়টি? একটা হলো ঈমানদারের আচরণ, আরেকটা হলো মুনাফিকের আচরণ, আরেকটা হলো বেঈমান কাফেরদের আচরণ। আমি আজকে পার্ট বাই পার্ট টপিক আকারে আলোচনা করব। সময় দিতে রাজি আছেন? কে কে রাজি? 2 হাত তুলে দেখান সোজা করে, হাত নামান। মোটামুটি দাদা ভাই একটু অ্যাক্টিভ হইছে না? মানে মজা পাইতেছে। হ্যাঁ মজা পাইতেছে, ঠিক না? আপনারা কি বলেন? হ্যাঁ, প্রেম এমন এক জিনিস, একবার যদি প্রেমের আগুন হৃদয়ে জ্বলে ওঠে পৃথিবীর কোনো পানি না এটাকে থামাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কবর জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো? এই দুইটা দিক নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এটার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন সব মেসেজ আমরা পেয়ে গেছি। যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা যদিও শারীরিক গঠন প্রণালীতে জিন্দা, আদতে তাদের আসল মানুষটা মরা। কথা বলেন না কেন? হি ইজ ডেড, মরে গেছে। এখন এই মরার কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষ আলোকিত মানুষ থেকে দূরে থাকার কারণে। আপনি মনে করেন আপনার সবকিছু লুকিয়ে রাখতে পারবেন না, না। ও বন্ধু, এই যে দেহের যে মুখটা আছে না নাই, জবান আছে না নাই, আর জোরে বলেন আছে না নাই? ও ভবানীপুর গাগুটিয়া ভবানীপুরের আমার ভাই বাবারা, হৃদয়ের জানালা করে বন্ধু তোমরা শোনো, এই যে জবান কথা বলার জন্য দেয়নি, বুট বাদাম খাওয়ার জন্য দেয়নি, বিয়ের বাড়ি গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি রে, শপিং মলে গিয়ে কোলাহল পরিবেশে গিয়ে
অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে রে, আল্লাহ বলে বান্দারা সাবধান হয়ে যাও, আমি তোমাদের জবান দিয়েছি তোমাদের আমার জিকির করার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জিকির কেমন করে করব? ও বন্ধু, তুমি কোন অজুহাত দিয়ে বাঁচতে পারবা না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, জিকির তুমি কেমন করে করবা। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। ও কুউদান, বসে বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, কারণ যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে হলো মুর্দা। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান কাফেরকে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। জিকির বন্ধু দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। আমার নবীজি বলেছেন এমন ভাবে জিকিরটা করবা মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। এই পৃথিবীর যে কোনো জিনিস ময়লা পরিষ্কার করার একটা উপকরণ আছে। আমার নবী জানিয়ে দিয়েছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো ওই মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনাদেরকে বলি, আজকে আপনারা এখনো পর্যন্ত এই যে একজনের পর একজন প্যান্ডেলে মানুষ ঢুকতেছে, তাদের যে বড় বন্ধু খুশনসিব, তার কারণ তারা আসলে মাহফিলে আসে না, তারা মূলত আসতেছে আমার মাওলার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন। ওই হাদিস শরীফটা অনেক লম্বা, যেহেতু হেঁটে হেঁটে আসছেন এই জন্য এই জায়গাটা একটু বলে দেই একটা অংশ হাদিসে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মতেরা রে, তোমরা যখন আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসো, আমার আল্লাহ তোমার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপনারা আপন করে পেতে চান, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা হাজার জন্ম চেষ্টা করলে আমার কাছে আসতে পারবে না, আমি নিজে যদি তার কাছে গিয়ে ধরা না দেই, আমার বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে রে, আমি আমার বান্দার দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার বান্দা আমি আল্লাহকে একা একা ডাকে রে, আমিও তাকে একা একা ডাকি। ওয়াজ তো করতে পারতাম না, আপনারা কি বিরক্ত হন? আরে বিরক্ত হন? আরে ভাই, এগুলো কালেকশন করতে কত জীবন পার করা লাগছে, কত সময় পার করা লাগছে, কত রাত্রি জাগা লাগছে। আগেই বলেছি বাঁচাতে আসছি, যদি বাঁচতে না পারেন পোড়া কপাল। কথাগুলোর ওজন কত জানেন? আপনি কি মনে করেছেন আপনি পৃথিবীতে বসে একা একা মালিককে জপছেন, মালিক কয় আমি একা একা তোমাকে জপি। আরে ভাই, আপনি কত দামি চিন্তা করেছেন, আপনি কত পাওয়ারফুল পারসন, আপনি কি একবার খেয়াল করেছেন? বন্ধু, আজকের এটা কিন্তু জলসা। আমার আল্লাহ আমাদেরকে বানানোর জন্য যখন প্রস্তুতি নিয়েছিলেন, ফেরেশতাদেরকে প্রস্তাব করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ আমাদেরকে বানাবে, আদম বানাবে। আল্লাহ প্রস্তাব যখন করে দিলেন, এবার ফেরেশতারা আপত্তি করলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না।
আজকে যখন আমরা এই জলসায় বসছি, এই যে আমার দাদু ভাই হেঁটে হেঁটে আসছে বন্ধু, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে একজন একজন করে আসছে, এই জলসার মধ্যে বসছে। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব বন্ধু, আপনি আপনার পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন, কেউ যখন কোন জলসায় বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি। আল্লাহর জলসায় কে থাকে? ফেরেশতারা, ফেরেশতারা, জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা বুঝেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আমার আল্লাহ একা একা করেন আমার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে। আপনি জমিনে বসে বসে মাওলাকে স্মরণ করেন। আমার নবী ১৫০০ বছর আগে জানিয়ে গেছে যে আমার বান্দা যখন কোন জলসায় বসে বসে ডাকে রে, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার স্মরণ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেউ যখন ১ বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে ১ গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন আল্লাহর জিকির করতে, যেমন আজকে আপনাদের বাড়ি থেকে বন্ধু অনেক মানুষ হেঁটে হেঁটে আসতেছে, কেউ যদি ১ বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে ১ হাত পরিমাণ এগিয়ে আসলে আল্লাহ বান্দার দিকে ২ হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে এসে আপন হয়ে যায়। এটা একটা পুরোটাই বন্ধু একটা হাদিস। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমি এই জিকির নিয়ে আর ওয়াজ করব না, আপনাদেরকে যতটুকু বোঝার যারা বিবেকবান বুঝে গেছেন, ঠিক কিনা বলেন? আমি এখনো আমার মূল ওয়াজে ঢুকতে পারিনি। বন্ধুরে আমার, এবার আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে, বলে হুজুর জিকির কাকে বলে? বুঝতে পারিনি। ও বন্ধু, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, এটাও জিকির। বন্ধু, তুমি নামাজে দাঁড়িয়েছো, ওটাও মাওলার জিকির। ওইটা হলো জিকিরের জলসা। যেই আমলটা, যেই ইবাদতটা একটি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন আপনার হাতের নাগালে বন্ধু একটা হজ, যেটা হলো নামাজ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, এখন শীত আসছে কিনা? শীতের সাথে খুব চমৎকার মানায় হাদিসটা। বন্ধুরে আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। তিনি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আরবি হযরত আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, প্রাণের নবী গো, আমি তো হাজির। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের দিকে তাকায়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা যেমন করে জোরে জোরে পড়ে রে, ঠিক তেমনি ভাবে আমার উম্মতগুলো, আল্লাহর বান্দাগুলো একনিষ্ঠতার সাথে একাগ্র চিত্তে তাকওয়া নিয়ে যখন একটা রাকাত নামাজের মাধ্যমে আমার মাওলার কদমে যখন তার পবিত্র কপালটা ঠেকিয়ে দেয়, সেজদা করে দেয়, ওই শীতের দিনের গাছের পাতা যেমনি জ্বরে গাছটা শূন্য হয়ে যায়, ও বন্ধু, বসন্ত আসার আগে আগে নতুন পাতা গজিয়ে গাছটা আবার অপূর্ব সুন্দর উপর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছেন, নামাজ যখন পড়বা এমনি ভাবে তোমার জীবনের গুনাহগুলি ঝরে যাবে রে, যেমনি ভাবে শীতের দিনের গাছের পাতাগুলো ঝরে যায়। তবে ওই নামাজ পড়বা যেই নামাজে আমার মদিনাওয়ালা আছে। আমার নবী ছাড়া নামাজ পড়লে লাভ হবে না, আমার নবী ছাড়া রোজা রাখলে লাভ হবে না, কোরআন তেলাওয়াত করলে লাভ হবে না। তার প্রমাণ বন্ধু, নবীকে আঘাত দিলে আল্লাহ আঘাত পায়, আর যে আল্লাহকে আঘাত দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল উইদ্দাত লিল কাফিরিন। মুমিন কখনোই বন্ধু আল্লাহকে কষ্ট দিতে পারে না, কষ্ট দিবে মুনাফিক আর বেঈমানেরা। আর কইতে না,
যাক এই পর্যন্ত এটুকু এনাফ, বাকিটা আরেকটু পরে কইবা, দেরি করো। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে, আরে আরো জোরে কয় না, আরে আরো জোরে। এই জবানের হক তো দিতে হবে, আদায় করতে হবে, তো বাঁচতে পারবেন না তো যাবেন কোথায়? আসতেছি, আস্তে আস্তে ঢুকতেছি, বুঝবেন বুঝবেন পৃথিবী কি, পরকাল কি, এটা বুঝাবো আজকে আসছি এর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা টপিক, সুন্দর হইল না? জিকিরটা নিয়ে এই ওয়াজ করার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কিন্তু এই আলোচনাটা করেছি। বিরক্ত হননি তো? এটা যদি মনে রাখেন জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বন্ধু, আমার আলোচনাটার মূল জায়গার এই আর আমি আলোচনা করব না। নামাজ নিয়ে, জিকির নিয়ে বিস্তারিত আলোচনা শুনলে অনলাইনে ঢুকবেন। মানুষের জীবনে, জীবন থেকে মরণ পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, ফুলচেরাত পর্যন্ত, মিজান পর্যন্ত, বন্ধু হাউজে কাউসার পর্যন্ত কোন ওয়াজ আর জীবনে বাকি রাখিনি। অনলাইনে শুধু ঢুকবেন, একটার পর একটা আমার ওয়াজ বন্ধু ঠান্ডা বাতায় শুনতে হবে, অন্যথায় কিছুই ঢুকাতে পারবেন না। বিস্তারিত শুনবেন। তবে আলোচনার জগতে আমি ঢুকতে চাই। মনে আসেনি হাদিস শরীফটা ছোট্ট করে বলেছি, রাসূল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। হুজুর কেন গো বৈষম্য? এই বৈষম্য কিন্তু আমার মালিক তৈরি করেনি, এই বৈষম্য তৈরি করেছি আমরা নিজে। সাক্ষী হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম আপনাদেরকে, যতক্ষণ পর্যন্ত দেহ এবং রূহ আমি চিনতে পারলাম, ঠিক কিনা বলেন? যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, তখন আপনি আমি মৃত। আই এম ডেড, ইউ আর ডেড। মৃত, মরার পরে ঠিকানা হলো কবর। আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায়? কবরস্থানে, ঠিক কিনা বলেন? এখন কবরে যাওয়ার পরে কি হবে আপনি আমি জানি না। বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় বন্ধু চলে গেছে রে। ও বন্ধু, 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্দুক নিয়ে চাঁদের দেশে ঘুরে এসেছেন। আসার সময় বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে এসেছে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হচ্ছে পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে থাকে, যাদের মধ্যে সত্যিকারের তাকওয়া আছে, সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর যারা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বলেছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে পছন্দ করি। যারা আমার আলোচনা অনলাইনে শুনে তারা দেখে জানে বুঝে আমাকে ইনভাইট করেছেন। সম্মানিত উপস্থিতি, আমার শর্ত হলো 3টা। কয়টা? কন্ডিশন কয়টা? 3টা। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মনোযোগ সহকারে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন নো, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। কথা বলেন না কেন? আপনারা স্টেজে কেন বসছেন? কথা বলেন না কেন? ঘুমানো যাবে না কিন্তু, আমি তো ধরবো। এটা প্রেমের জায়গা, এটা আলিঙ্গনের জায়গা। কিসের জায়গা? কথা বলেন দাদা ভাই, ঠিক বলছি? এটা আলিঙ্গনের জায়গা, প্রেমের জায়গা। এই বাজার থেকে আপনি কুড়িয়ে নেবেন ভালোবাসা, এই বাজার থেকে কুড়িয়ে নেবেন তাকওয়া, এই বাজার থেকে কুড়িয়ে নেবেন সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে রেখে বলেছেন, আবার কথা বলে না, আমার কিচ্ছু লাগবে না, একবারে 5 ঘন্টা ওয়াজ করলো, আমার কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। ওমা আমিন কয় না একটাও? আমিন। আপনারা বললাম না, ইউ আর ভেরি উইক, একদম কাঁচা। এত কাঁচা বিবেক নিয়ে কবরে যাবেন কিভাবে? আপনার মানসিকতাকে আপনাকে অনেক বেশি প্রসার করতে হবে, অনেক বেশি সেনসিটিভ হতে হবে। বর্তমানে চারপাশ আমাদের প্রতিকূলতা আমাদের গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। বুঝেন কিছু?
এটার জন্য দায়ী কে? আমরা। সূরা ইউনূস 44 নম্বর আয়াত মুখস্থ করে যাবেন আজকে আলোচনা। বলেছে কে? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। লবণ ছাড়া খাবার খেতে পারে কেন? এই তো এইটা হইছে সলিড, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা স্টেজ থেকে যা দিয়েছেন একটাও সঠিক হয়নি। স্বাদ লাগে না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না লাগলে যিনি জিহ্বা নামক গোস্তের টুকরা সেটাকে অ্যাকসেপ্টেবল বলে মনে করে না, বর্ডার ক্রসিং করে না, মানে খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি আমল করার আগে প্রেম শিখেন। কি শিখবেন? প্রেম। ঠিক না ভাই? ঠিক। এবার বন্ধু, ওই যে কবরে আপনাকে আমাকে নিয়ে আনা হলো, এই আয়াতটা যদি আমার শেষে তেলাওয়াত করার কথা ছিল, আগে করেছি এই কারণে ও বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য। তার মানে জীবনের কোন কর্ম আপনি আমি লুকাইতে পারবো না, প্র্যাকটিক্যালি আপনার আমার চোখের সামনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এই পৃথিবীর বুকে ফাঁকি দিতে পারো, সব ধরনের ফাঁকি তোমার জন্য রেডি আছে, কিন্তু এখানে আসার পরে আর ফাঁকি দিতে পারবা না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। তার মানে আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে বন্ধু বড় শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ধরবে খুব শক্ত ভাবে রে, আবার হিসাব নিবে বন্ধু খুব শক্ত ভাবে। তবে দুঃখজনক করে সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওই যে বলেছি কবরটা দুইটা রূপ নেবে। কয়টা? আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা জাহান্নামী হবে তাদের পরিচয় একটু পড়ে দিচ্ছি, আগে বুঝে নেন। ওই বরবার এমন হবে, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, ওখানে আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। বন্ধু কেমন দুঃখ রে! আপনাদেরকে একটু ধৈর্য ধরে বন্ধু হাত জোর করে বলছি, শুনে যান। আমি গাজী সুলাইমান চাইলেও যদি আগামী কালকে আপনি বলেন আমি আসতে পারবো না, আমাদের সময়গুলো অত্যন্ত সীমিত এবং গুরুত্বপূর্ণ, ব্যস্ততার শেষ নেই। এই জন্য বন্ধু একটু সময় নিয়ে যেখানে যাই, আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কখনোই আকাঙ্ক্ষা করি না। তার কারণ হলো লক্ষ লক্ষ মানুষ কিন্তু জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কিন্তু থোড়া থোড়া। ঠিক কিনা বলেন? দাদা ভাই কি বলেন? আপনি হাসি দিলে ওরা বলবে ইয়েস, নাইলে ওরা কনফিউশনে থাকবে। কি আমার কথা কি বুঝেন? সহজ ভাষায় না বুঝলে বলবেন কিছু কাটছাট করব। যদি বলেন না হুজুর অল এভরিথিং, তাইলে কিন্তু ঠিক আছে। ঠিক কিনা বলেন? সবকিছু বুঝেন, আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। এবার বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর যখন আপনার আমার জন্য বরাদ্দ হবে, বন্ধুরে আমার, কবরে নামার পরে আপনারা জানেন তিনটা প্রশ্ন করা হবে। রব কে? দিন কি? আর আমাদের মাঝে যিনি এসেছেন তিনি কে? নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম। প্রশ্নগুলো করা হয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে কালো বর্ণের, এদিকে তাকান, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির আসবে বন্ধু, আসার পরে ওই প্রিয় বান্দা মুমিনের পরিচয় দিচ্ছে। কিন্তু কার পরিচয়? মুমিনের পরিচয় দে। ও বন্ধু, তোমরা যারা আজকে এখানে এসেছো, তোমরা যারা আজকে এখানে এসেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কারণ এই জায়গায় বসা সবার নসিবে জুটে না। এই কারণে বলেছি, বেশি মানুষের জন্য পাগল হই না বন্ধু।
থোড়া থোড়া কিছু যদি পাই তাতেই এনাফ। কারণ হলো যদি তার সিনায় থাকে প্রেম, কিন্তু প্রেম ছাড়া যদি এখানে ডজন ডজন থাকে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? অমনোযোগী স্টুডেন্টদের হাজার হাজার অমনোযোগী স্টুডেন্ট চাইতে মনোযোগ সহকারে শোনার মতো একটাই যথেষ্ট। কথা বলেন না কেন? দেখেন, এই জন্য বারবার আপনাদেরকে ধরে রাখার জন্য কথাগুলো বলছি। সময় আমার যাচ্ছে, কষ্ট আমার হচ্ছে, তারপরও পরোয়া করছি না বন্ধু। কবরে যখন যাবে প্রথম শুধু একটা প্রশ্ন হবে, কয়টা? যারা অনেক বেশি মদিনাওয়ালার প্রেমিক রে, তার বন্ধু প্রশ্ন হবে একটা, নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে, মুমিন উত্তর দিয়ে দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার মাওলা ছাড়া কোনো মাবুদ নাই রে। আমি সাক্ষী দিচ্ছি আমার নবী কামলেওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। সাক্ষী দিতে দেরি বন্ধু। এবার ওই ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তুমি এভাবে উত্তরটা দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা জানতাম তুমি এমন ভাবে উত্তরটা কনফিডেন্সলি দিতে পারবে। উত্তরটা দিতে দেরি বন্ধু। এবার আল্লাহর রহমত নিয়ামত তিনি প্র্যাকটিক্যালি দেখতে পাবে। কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর সব মানুষ দেখবে বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু ওই কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। অবন্ধ নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নূরে গুলজার হয়ে যাবে তার কবরখানা, নূরে গুলজার হয়ে যাবে তার কবরখানা রে। আর একটা মজার খবর হলো, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, এই পৃথিবীর মানুষ খাবারের জন্য কত চুরি করে, কত ডাকাতি করে, মানুষের হক নষ্ট করে, রাতের অন্ধকারে পুকুরের মাছ ধরে নিয়ে যায়, রাতের অন্ধকারে গাছের ফল চুরি করে নিয়ে যায়, রাতের অন্ধকারে মানুষের হক নষ্ট করে নিয়ে যায়। বন্ধু, মুমিন যারা হবে তাদের কোনো দুঃখ নাই রে। আমার আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় গোলাম, তার কবর হয়ে যাবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া, তার কবর হয়ে যাবে নূরে গুলজার, নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম, এই জান্নাতি খাবারগুলো মুমিনেরা রিসিভ করবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। দেখেন মুমিনের পাওয়ার কত বেড়ে যাবে। এবার মুমিন ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমাকে আবার পৃথিবীর বুকে ফিরে যেতে দাও না। না না, আর তো যেতে পারবা না। তুমি কেন গো পৃথিবীতে ফিরে যেতে চাও? এই জন্য আমি ফিরে যেতে চাই। আমার আপন স্বজন সন্তানেরা কান্নাকাটি করছে, তাদেরকে বলবো আমি কোনো বিপদে নাই, খবরে আমি আছি। এবার ফেরেশতারা বলবে, না 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 রে, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ নাই। তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেমনি ভাবে ওই পর্যন্ত তুমি ঘুমাইবা, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, মজা লাগছে নি? আর জোরে বলেন না। ইতিপূর্বে আরো আগে শুনছেন না এই ওয়াজটা? শুনছেন? তাহলে আজকে আরো শুনছেন, আরো ভালো লাগে না? মজার জিনিস বন্ধু, একের বলে বলে ভেরি সুইট। কার কাছে? মুমিনের কাছে, মুনাফিকের কাছে না। বন্ধুরে আমার, আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করলো। আল্লাহর প্রিয় বান্দাকে যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলো, তিনি বললেন, রব্বি আল্লাহ। তোমার রব কে? আমার আল্লাহ। কে? আল্লাহ। তোমার দিন কি? দ্বীন আল ইসলাম। ইসলাম ধর্ম কি? আর তোমার মধ্যে যিনি প্রেরিত হয়েছেন তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরটা দিতে দেরি রে। ও বন্ধু, ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তুমি কেমন করে এগুলো জানতে পারলা? কয়, আমি জানতে পেরেছি, আল্লাহর কিতাব পড়েছি, আর এগুলো অর্জন করে করে প্রাণ করে এগুলো বিশ্বাস করেছি। বন্ধু, কত মজার খবর! পারি না রে এমন ভাবে আমল করতে। এই কথা যখন ফেরেশতাদের প্রশ্নের জবাবে যখন উত্তর দিয়ে দেবে, এটা আমি কিতাব পড়েছি, কিতাব থেকে আমি অর্জন করেছি, আর মনে প্রাণে
সেটা বিশ্বাস করেছি, গায়েব থেকে আওয়াজ আসবে আমার গোলাম সত্য বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ছোট্ট থাকতে আমি পড়েছিলাম বন্ধু, আপনাদেরকে একটা মজার খবর দেই। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নিয়ামতের খবর। এরি স্বাস্থ্য ভাই, এই একটু ফিসারা স্বাস্থ্য ভাই, তুই কি জীবনে পানির বোতল দেহস নাই? তুই আমার দিকে তাকাই থাক। আলহামদুলিল্লাহ, আরো জোরে। এই যে থুইয়ে দিলাম, শেষ। এই ডো, এই এই শেষ। আর সাউন্ড লাগবে না? লাগবো? এটা কর, এটাও না পাইতে পারি না, এটা থাকতো। আলহামদুলিল্লাহ। এরপরও হাসেন না, আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো। আমি তো আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কথাগুলো বলছি। আপনি কি মনে করছেন তাকে ইনসিওর করেছি তাকে লজ্জা দেওয়ার জন্য? হাসবে। এই যে এখন মনে হয় না যে ফুটন্ত গোলাপের পাপড়ি গুলো, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে আরো জোরে। ইমানদারের আওয়াজ দেহের চাইতে বড় হয়, মুনাফিকের আওয়াজ একেবারে মৃদু হয়, ভালো হয়। আল্লাহ রাসূল হাদিস শরীফ, আল্লাহ রাসূল কি বলেছেন? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীকে বলেছেন ইমানদাররা নবীকে ভালোবাসে, মুনাফিকরা আমার নবীকে ভালোবাসে। আল্লাহ কয় আমার হাবিবরে ভালোবাসছো না, মুনাফিক হইছো। মুনাফিকের আরো চরিত্র আছে, একটা বললাম আর কি, ভালোবাসা না মুনাফিক হইছে। আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে the hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ বলে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজেই সাক্ষী দেয় মুনাফিকরা মিথ্যাবাদী। বন্ধু, আমি মুমিনের কাছ থেকে চলে গেলাম। মনে রাখবেন, দৈর্ঘ্য এবং প্রস্থে কবর 70 গুণ প্রশস্ত, কবরটা নুরে গুলজার হয়ে যাবে। বন্ধু, সে নতুন বরের মতো ঘুমাবে। আপনি কি সহজ মনে করছেন? একটা চৌর যদি দুলা সেজে আছে, ওই দিন কিন্তু যত অন্যায় করে সবাই মাপ দেখো, হায় হায় নতুন জামাই, ঠিক না বেটে? এতে বোঝা যায় বরের মর্যাদা অনেক বেশি। হাদিস শরীফের ভাষাটা যেমন তেমন করে বলেছি বন্ধু, তাকে অত্যন্ত ভালোবেসে মর্যাদার সাথে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দিবে। আর সে ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না আমার মালিক তাকে না ডাকবে। আরে জোরে সুবহানাল্লাহ। আমার দাড়ি পাকা মুরব্বি বাবা যারা আছে, এলাহি কাকা না, চেহারাটার দিকে বারবার তাকাইতেছি, বারবার তাকাইতেছি, চেহারাটা চিনা চিনা লাগে। আমার বাবার একজন খুব খাস লোক, আমি বারবার এর জন্য চেহারার দিকে তাকাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। মজার খবর বন্ধু শুনেন, বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বি বাবাদের জন্য বেশি মজার, কারণ এখনকার যুবকরা আমাদেরকে বেশি ভালোবাসে না, পাশে বেশি বেশি ইহুদিদেরকে। দাদা ঠিক কইছি না? চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদি স্টাইল। বন্ধু ট্যাটু লাগায়, ট্যাটু লাগাইলে তার আর পবিত্র হওয়ার সুযোগ নাই, পবিত্র হবে না। জিন্স প্যান্টটা পরে মনে রাখবা, একটু তোমাদেরকে বুঝাইয়া যাব আজকে। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ মারা গেলে জানাজায় যাইতে পারলে তিনি খুশি হতেন। একদিন তিনি এক অদ্ভুত লাশ জানাজা করলেন, দাফন করলেন। পৃথিবীর সকল মানুষ, এই চেয়ারে আসেন, কাছে আসেন, এই দাদাভাই সামনে আসেন। পৃথিবীর মানুষগুলো মন দিয়ে শোনেন দাদা ভাইয়েরা, প্রেম কত মজার জিনিস। পৃথিবীর সব মানুষ তাকে জানাজা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। তিনি দেখতে পাইলেন, তিনি বললেন, বর্ণনাটা এমন ভাবে এসেছে, আমার জীবনে আমি কোনোদিন এমন দৃশ্য দেখিনি, জীবনে কত লাশ আমি দাফন করেছি। ঘটনাটা হলো, সব মানুষ চলে গেল, আমি কবরটার পাশে দাঁড়ায় রইলাম। আমি প্র্যাকটিক্যালি দৃশ্যমান আমার কাছে হলো দুইজন জিন্দা মানুষ যেন এই ডেড বডিটাকে কবরে রাখলাম, রাখতে দেরি, ঢুকতে দেরি করলো না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা কি ধরনের ব্যবহার, আমি তো জীবনে দেখিনি, গল্প কোনোদিন শুনিনি, আশ্চর্য হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে বন্ধু একজন চলে গেল, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে
কিছুক্ষণ পরে বন্ধু দেখলেন তিনি বের হচ্ছে না। এবার ওই ব্যক্তি কি করলেন, ওই নতুন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি 10 বার সূরা মুলক পড়লেন, 10 বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। 10 বার তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোখানা হাত তিনি উঠিয়ে দিলেন। মনিব আমার সামনে রহস্যের এক দৃশ্য উদ্ঘাটন করতে চাই গো মাওলা, এটার কারণ কি একটু জানতে মনে চায়। বন্ধু উনার দোয়া শেষ হইতে দেরি, কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। দুইটা টুকরা যখন হলো, ওই ব্যক্তি বের হয়ে রওনা দিলেন। রওনা দিতে দেরি রে মুহাম্মদ ইবনে ওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়ে বললেন, আপনি দাঁড়ান, আপনি কে গো, আপনার পরিচয় জানতে চাই। এবার তিনি উত্তর দিলেন, আমরা দুইজন ফেরেশতা, একজন আগেই চলে গেছে, আমি এখনো পর্যন্ত কবরে অবস্থান করতেছি। কেন গো, কেন গো, এই কবরের মধ্যে কেন অবস্থান করতেছেন? এবার তিনি উত্তর দিলেন, আমরা দুইজন এসেছি, আজকে আল্লাহর প্রিয়জন এই কবরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তোমরা তার আমার ওই প্রিয় বান্দার কবরে চলে যাও। কবরে যখন যাবে রে, কবরে চলে যাও। কবরে যাওয়ার পরে আমার ওই বান্দা যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, তাকে ওই প্রশ্নের উত্তরগুলো শিখায়া দিও। আমাদের ডিউটি শেষ, আমরা চলে যাই। বন্ধু আপনারা জানেন না, আজকে একটু সময় যদি জুম্মার দিনে লম্বা আলোচনা হয়ে বিরক্তি চলে আসে, হুজুর যদি একটু লম্বা কেরাত করে বিরক্তি চলে আসে, আজকে আমি আপনাদেরকে বলে যাই, জীবনে আজকের পর থেকে যদি ছোট্ট আমল করেন, ধীরস্থির ভাবে একাগ্রচিত্তে নমনীয়তার সাথে, নম্রতা ভদ্রতার সাথে যত বেশি আমলটা করবেন, আমলটা অল্প হোক, 2 রাকাতই পড়েন, 4 রাকাতই পড়েন, যত নমনীয় ভাবে, ধীরস্থির ভাবে, ধৈর্যশীল ভাবে পড়তে পারবেন, আপনি ততই আল্লাহর দিদার পর্যন্ত যেতে পারবেন। কমার্শিয়াল ডিজিটাল কোনো কিছুই আল্লাহর পছন্দ না। কারণ আমার নবী যখন নামাজে দাঁড়াতো, পা মোবারক ফুলে যেত বন্ধু, তারপরও নামাজ শেষ হইতো না। আমরা যদিও সেই রকম না পারি, কিন্তু ট্রাই তো করতে পারি। কথা বলেন না, চেষ্টা করতে পারি কি পারি না? এখন বন্ধু আমি আপনাদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। Allah created the mind. এই যে আমরা দেখতে, কেউ কালো, কেউ সুন্দর, কেউ মোটা, কেউ চিকন, কেউ ধনী, কেউ গরিব, কেউ লম্বা, কেউ খাটো, বন্ধু কেউ সম্মানী, কেউ অসম্মানী, পৃথিবীর মধ্যে বৈষম্য। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরা ইনফিতর কোরআন শরীফের 23 পারা সূরা ইনফিতর সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। বুকে একটা বার হাত দিয়ে বলেন, আপনি আমি কি আল্লাহর মন মতো চলতে পারছি? পারিনি। কোন মুখ নিয়ে বন্ধু কবরে যাব? এই জন্য বলেছে, আল্লাহ বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরবে খুব শক্তভাবে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, হিসাব নিবে খুব শক্তভাবে। বাঁচতে পারবো না, পড়তে পারবো না, পালাতেও পারবো না। এই জন্য আমাদের কি ঈমান আমল দুটোই বন্ধু টেকসই করে নিতে হবে। আমি মুমিনের কবর থেকে বের হয়ে গেলাম, বন্ধু এবার যাব আমি মুনাফিকের কাছে। যাবেন নি মুনাফিকের কাছে? কথা বলেন। মুনাফিক আমাদের মধ্যে আছে না নাই? আপনার সাথেও জি, আমার সাথেও জি, দাদার সাথেও জি, ঠিক না? নাই? এখানেও রংচা, এখানেও রংচা, এখানেও রংচা, এখানেও রংচা, আছে না নাই? নবীর দুশমনের কাছে গেলেও ইয়েস, নবীর প্রেমিকের কাছে ইয়েস, সুবিধাবাদী আছে না নাই? কথা বলেন। বন্ধু এটা হলো মুনাফিক। মুনাফিকের কবরে যখন ফেরেশতা আসবে, মুনাফিককে যখন আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, মুনাফিক ইনসিওর করতে পারবে না, কোনো সঠিক জবাব দিতে পারবে না। মুনাফিক বলবে, আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি, অন্যরা যেমন মন্তব্য করতো আমিও তেমন মন্তব্য করতাম। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আমাদের মধ্যে দেখবেন কিছু লোক আছে, কয় নূরও জানি না, মাটিও জানি না, নবী জানি। এটা কি ঠিক না ব্যাঠিক? কথা বলেন না কেন? যে যেই গুণের অধিকারী তাকে সেই গুণে ভূষিত করতে হবে, যে যেই ক্যারেক্টারের অধিকারী তাকে সেই ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে। আপনি কোনটা বলবেন না, তাহলে বলবো সন্দেহ আছে। বন্ধু ওই মুমিনের মতো ফেরেশতারা যখন প্রশ্ন করবে রে,
মুনাফিক বলবে আমি কিছু ইনশিওর করতে পারবো না। অন্যরা যেটা বলতো আমিও সেটা বলতাম। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আমরা জানতাম তুমি এটাই বলবে। বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে রে, ওই জান্নাতীর জন্য জান্নাতি পোশাক বরাদ্দ, দৈর্ঘ্য প্রস্থে 70 গুণ চওড়া, মনে রাখবেন কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতি খাবার তাদের কাছে আসবে, তারা রিসিভ করবে, ভক্ষণ করবে। কিন্তু মজার খবর হলো বন্ধু, পায়খানা হবে না, প্রস্রাব হবে না, ঢেকুর আসবে, ফিনিশ হয়ে যাবে। ও বন্ধু, তারা কখনোই মলমূত্র ত্যাগ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, ওই মুমিন যারা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে কমপক্ষে 100টি স্তর আছে। কয়টি? 100টি স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের ডিসটেন্স হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু তফাৎ ততটুকু। এবার বুঝেন মুমিনের জন্য কত বিশাল নেয়ামত বরাদ্দ। চিরুনি বন্ধু, তাদের যে জান্নাত স্বর্ণরূপের ইটের হবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। বন্ধু, তাদের নিয়ামতের কোনো শেষ নাই, তাদের নিয়ামতের কোনো শেষ নাই। মুনাফিকের অবস্থাটা কেমন হবে? যখন তিনি বলবে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না, এখন ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এই উত্তরটাই দিবে। এই কথাটা বলতে দেরি রে, গায়ে থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে, সারাটা জীবন তোমার উপর থেকে বেয়াদবি করেছে, মুনাফিকি করেছে, কোরআন হাদিসের বেঈমানি করেছে। আলেমরা সত্য কথা বললে তার বিরুদ্ধে সেই রিঅ্যাকশনে গিয়েছে। ও মাটি, তুমি একটা কাজ করো। এটা টাটকা মুনাফিক। কে? আল্লাহ বলে দিছে কিনা? হাদিস শরীফ প্রমাণ। মুনাফিকদের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম নি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকদের ঠিকানা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে, নিকৃষ্ট জায়গায়। মাটিকে আবার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে মাটি মাটি রে, তাকে সুন্দর করে তুমি একটু চাপ দাও। মাটিটা চতুর্পাশ থেকে বন্ধু চাপ দিতে থাকবে। চাপটা দিতে দেরি রে, পাঁজরের হাড় একটার ভিতর আরেকটা ঢুকে যাবে ভেঙে। বুঝছেননি? এক্সাম্পল পুরো এই পাঁজর তো আর এখন ভাঙতে পারবো না। পারবো? আল্লাহ কিন্তু আমাদেরকে ভাঙার জন্য বানায় নাই, আমাদেরকে চিরস্থায়ী ভাবে টেকসই রাখার জন্য বানিয়েছে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে? এটা আমি লিখছি, একটা প্রবাদ বলবো বলবো। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মনে রাখবেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না হব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারুর কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আমার কথাগুলো এই জন্য আপনাদেরকে আগেই বলেছি ফার্স্ট টাইমে, যে আমার কথা অ্যাটেনটিভলি শুনতে হবে, তাহলেই ব্রেইনে ঢুকবে। মনোযোগ যদি একটু সময়ের জন্য অন্যদিকে নেন, কালকে সকালে যদি সত্যিকারের নবী প্রেমিক হন, মিস করবেন। হায় হায় রে, এই কথাটা তো ভুলে গেলাম। আরে হুজুর জি কি বলছিল? কার কাছে যাব? লজ্জার বিষয়। ও বলবে তুমিও তো ছিলা, তোমার মাথায় নাই কেন? ঠিক না? কথা বলেন। সচেতন মানুষের কাজ এগুলো। এবার মাটি, আমি একটা এক্সাম্পল দেই হাতটা দিয়ে, আপনি বলেন, আপনারাও দেখান। হাত তুলেন, এক্সারসাইজ। এই যে বন্ধু, একটা আঙ্গুলের ভিতর যদি আরেকটা আঙ্গুল জীবিত অবস্থায় ঢুকে যায় কেমন লাগবে? সহ্য করতে পারবো? হাত নামান। সহ্য করতে পারবো না। ঠিক তেমনি ভাবে একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে রে। ওই মুমিনকে যেমনি আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে দুলার মতো, মুনাফিককে তেমনি ভাবে ওই সাজাটা বরাদ্দ করে দিবে রে। ওই বন্ধু কিয়ামত পর্যন্ত ওই সাজাটা বহাল থাকবে। আফসোস করবে, কান্নাকাটি করবে, তার কান্না কেউ শুনবে না। যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতো, আমার নবী ব্যারিস্টার হয়ে জেরার জন্য দাঁড়াইতো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ঠিক না বলেন? আরো জোরে। আমি একটা গজল গাইতাম, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের বেচা কিনা
রুহানিতে লেনা দেনা, বলেন সেই বাজারের বেচা কিনা, রুহানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ওমা, রাসূল জি আপনার আমার সুপারিশ করব, শাফায়াত করব, বিশ্বাস করেন না? আরে ভাই কই যাইবেন? আল্লাহ কোরআনে বলেছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আসেনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য অতিরিক্ত তাহাজ্জুদ নামাজকে খাস করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব চিরে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদ, তার অর্থাৎ প্রশংসার স্থানে সমাসীন করবেন, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সুপারিশ করবে। ঈসা নবীর কাছে যাবে মানুষ হাসরের ময়দানে, বলবে না আমি এটার উপযুক্ত নয়। আদম সফিউল্লাহর কাছে যাবে, আদম সফিউল্লাহ বলবে এটার যোগ্য আমি নই। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহ বলবে এটা যোগ্য আমি নই। ঈসার কাছে যাবে, এটার যোগ্য আমি নই। কি করব? ওই মদিনার কামলেওয়ালার কাছে যাও। তুমি নামাজে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, কালেমায় গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, ইকামতে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, রমজান মাসে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, জুম্মার দিনে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা, ঈদের দিনে গেলে মদিনার কামলেওয়ালাকে পাইবা। যেখানে যাবা তুমি মদিনার কামলেওয়ালাকে পাইবা। ওই কবরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও বন্ধু আল্লাহর হাবিবের হাতে তোমাকে সুপুর্দ করে দেওয়া হয়। এই জন্য বলে বন্ধু, তখন আমার নবীর কাছে আমার নবী শাফায়াত করবে, আমার নবীর সুপারিশ সর্বপ্রথম আল্লাহ কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের অবস্থা বন্ধু এমনি ভাবে চলতে থাকবে, একটার পর একটা সাজা তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ বলেছে আমি আগে সাবধান করেছি। গাজী সুলাইমান আল কাদরি ভবানীপুরে গাগুটিয়াতে গিয়েছিল, ওই তোমাদের ওই আকবর ঈদগাহ ময়দান, ঠিক কিনা বলেন? পোস্টারে কি লেখা? এখানে কি ভবানীপুর আকবর ঈদগাহ মাঠে আজকে আলোচনা করেছে। গাজী সুলাইমান বলেছিল লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, বাঁচার কোনো মরার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন আল্লাহুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেখান থেকে পালিয়ে যাবারও কোনো সুযোগ নাই। এই তো হলো মুনাফিক, এইভাবে তার সাজা চলতে থাকবে। বন্ধুরে আমার, এবার আমি যাব কাফেরের কাছে। কাফের মুশরিকদের চিনেন নি আপনারা? কাফের কারা জানেননি? আমাদের বাংলাদেশে কাফের আসেনি? আছে, চিনেন তো? আমি নামটা নাই বললাম, চিনেন তো? বন্ধু হিন্দু থেকে ধরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব এগুলো কাফের। আপনারা ছোট থাকতে অনেকেই তো শুনছেন কবরে 99 সাপ থাকে। মুসলমান মুরব্বীরা চোখের পানি ঝরঝরাইয়া ফেলাইছে বন্ধু। কোন ইমানদারের কবরে বন্ধু সাপ থাকবে না, সাপগুলো থাকবে হাদিস শরীফের মধ্যে এসেছে, সাপগুলো থাকবে বেঈমান কাফেরের কবরে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে। তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি। তাকে প্রশ্ন করা হবে, সে শুধু বলবে লা আদরি, কিছুই জানি না। কি কিছু জানি না। তার কবরের মধ্যে 99টা সাপ বন্ধু বরাদ্দ করা আছে, প্রতিদিন তাকে সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে বন্ধু মুখটা ফিরাইয়া একটা বার যদি বন্ধু নিঃশ্বাস ফালায় রে, একটা বার যদি বন্ধু নিঃশ্বাস ফালায়, তাহলে গোটা পৃথিবীর মাটি সেই বিষে বিষাক্ত হয়ে ওই শস্য শ্যামলার জন্ম হবে না, অনুপযোগী হয়ে যাবে পৃথিবীর মাটি। ওই বিষাক্ত সাপগুলো কন্টিনিউ বন্ধু সবল মারতে থাকবে। আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ ওই চিরস্থায়ী অবর্ণীয় সুখের জায়গা জান্নাত। আরো জোরে বলেন। আমরা যুদ্ধ করতে রাজি আছি? এখনকার যুদ্ধ কিন্তু লাঠি নিয়ে করতে হয় না, তলোয়ার নিয়ে করতে হয় না। এখনকার যুদ্ধ হবে শুধু বিবেক